ভূমিধস বিজয়ের পর এবার সরকার গঠনে তৎপরতা ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আজ প্রথমবারের মতো মিত্রদের দুয়ারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় তিনি সরাসরি হাজির হলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়। এরপর তার গন্তব্য নাহিদ ইসলামের বাড়ি। ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিনন্দন বার্তার পর তারেক রহমানের এই ব্যস্ত শিডিউল কিসের ইঙ্গিত দিচ্ছে? আগামীর মন্ত্রিসভা কি তবে একসাথেই গড়া হচ্ছে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। রোববার সন্ধ্যা ৭টা বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ঠিক ৭টায় ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করতে যান। দুই শীর্ষ নেতার এই বৈঠকটি অত্যন্ত গোপনীয়তা ও হৃদ্যতার সাথে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আগামীর রাষ্ট্র পরিচালনা নিয়ে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ শেষে তারেক রহমানের পরবর্তী গন্তব্য ছিল ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলামের বাসা। উল্লেখ্য যে এই নির্বাচনে তরুণ প্রজন্মের ভোট বিএনপির বিজয়ে বড় ভূমিকা রেখেছে। ছাত্র জনতার বিপ্লবের পর তরুণ নেতৃত্বের সাথে তারেক রহমানের এই বৈঠকটি আগামীর অন্তর্ভুক্তিমূলক সরকারের একটি সুস্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। জোটসহ মোট ২১২টি আসন নিয়ে একটি বিশাল ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে দলটি। এই ঐতিহাসিক অর্জনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন। তিনি তার বার্তায় এই বিজয়কে সাংবিধানিক ধারাবাহিকতার মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। তারেক রহমানের এই ডোর টু ডোর ডিপ্লোম্যাসি বা দাঁড়ে দাঁড়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ প্রমাণ করে যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারা সবাইকে সাথে নিয়ে চলতে চায়। বিশেষ করে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে এই যোগাযোগ আগামীর রাষ্ট্র মেরামতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে তৃণমূলের নেতাকর্মীরা। তারেক রহমানের এই সৌজন্য সাক্ষাৎকে আপনি কিভাবে দেখছেন? আগামীর মন্ত্রিসভায় কি জামায়াত বা তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব থাকা উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। এই খবর নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।